আশুরার রাতের বেলা শহর বানো স্বপ্নে দেখে আশুরার রাতের বেলা শহর বানো স্বপ্নে দেখে গভীর রাতে নুরানি রাত ধরে আসেন কারে বোলার প্রান্তরে বানো পরিচয় চান আশুরার রাতের বেলা শহর বানো স্বপ্নে দেখে জোরে বলুন সুবহানাল্লাহ। না চিনিয়া শহর বানো তাকিয়ে আছেন তার দিকে মা ফাতেমা বলেন বেটি তুমি চিনো না আমাকে তিনি পরিচয় দেন আশুরার রাতের বেলা শহর বানো স্বপ্নে দেখেন আশুরার রাতের বেলা কাতর সারে শহর বানো মা ফাতেমাকে পুছেন কারবালার প্রান্তর ঝাড়ো মাগো কেন আজি দিছেন ঝাড়ুর কারণ বলিয়া দেন আশুরার রাতের বেলা শহর বানো স্বপ্নে দেখেন আশুরার রাতের বেলা। এই ছন্দগুলা এই গজলগুলা আজ পর্যন্ত সঠিকভাবে কেউ পড়তে পারে না বাবা। একটা আমি আছি যেভাবে শুনেছি বচপন কাল থেকে পড়ছি, বাকি চেষ্টা সবাই করছে কিন্তু উল্টা পাল্টা ঠিকভাবে পড়তে পারে না। কারণ খুব মানে কঠিন মিলন আছে এরা। স্বপ্নে দেখেন এই কথাটাই শেষ, এখানেই মিলাতে হবে, এটা সবাই পারছে না, আউল বাউল করে দিচ্ছে। যাই হোক, শেষ ছন্দটি অঝর নয়নে মা ফাতেমা বলেন বানুকে বুঝাইয়া আগামীকাল জুম্মার সময় আমার হোসেন রাবে পড়িয়া তিনি এই বলে যান আশুরার রাতের বেলা শহর বানো খবে দেখেন আশুরার রাতের বেলা শহর বানো স্বপ্নে দেখে ওলিয়া কামিল গৌসুল আলম জোরে ওলিয়া কামিল গৌসুল আলম আশরাফীদের শিরোমণি মখদুম আশরাফ
সিমনানি। সবাই বলবেন, সবাই বলবেন। মাকদুম পাক একা আমার না, সারা পৃথিবীর মুসলমানের। আর শুধু মুসলমান না, ওখানে গিয়ে দেখবেন আমাদের চাইতে হিন্দুরা বেশি ইয়া মাকদুম ইয়া মাকদুম ইয়া মাকদুম করছে। কি বাবা করে না? আর যারাই উনার নাম নিয়েছে, আল্লাহ উনার নামে এত পাওয়ার রেখেছে, ওর উপর থেকে ভূত শয়তান বালা মুসিবত জিন জিন্নাত সব দূর হয়ে যাচ্ছে। এজন্য নামটা নিবেন। ওলিয়ে কামিল গৌসুল আলাম আশরাফিদের শিরোমণি মাখদুম আশরাফ। সবাই বলেন সিমনানি। তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি মাখদুম আশরাফ। সিমনানি। সবাই বলেন মাখদুম আশরাফ সিমনানি। সিমনানের ওই সরজমিনে মওলা আলীর খানদানে সৈয়দ কুলে জন্ম নিলে পাইলে পাক পঞ্জাতনে। জোরে জোরে ইয়া মাকদুম। সিমনানের ওই সরজমিনে মওলা আলীর খানদানে সৈয়দ কুলে জন্ম নিলে পাইলে পাক পঞ্জাতনে। হাসান হুসেনি কিরণ তুমি, হাসান হুসেনি কিরণ তুমি, আপাদি মস্তক নুরানি মাখদুম আশরাফ সিমনানি। বলো মাখদুম আশরাফ সিমনানি। ওলিয়ে কামিল গৌসুল আলাম আশরাফিদের শিরোমণি মাখদুম আশরাফ সিমনানি। খোদাকে পাইবার তরে বাদশাহী করিলেন ত্যাগ, দরবেশ বেশে এলে তুমি আপন মুর্শিদের উদাস। তোমার পীর মুর্শিদ হইলেন, তোমার পীর মুর্শিদ হইলেন আখি সিরাজের নয়ন মনি মাখদুম আশরাফ সিমনানি। শেষ ছন্দ। হ্যাঁ, মাখদুম আশরাফ সিমনানি মাখদুম আশরাফ সিমনানি। মুর্শিদের ওই আদেশ পেয়ে ফাইজাবাদ কিছু চাই যান, তোমায় দেখে হাজার হাজার বেদিন হইল মুসলমান। মুখের কথা না, ইতিহাস পড়ে দেখেন। মাকদুম সাহেবকে দেখে হাজার হাজার অমুসলিম কালমা পড়ে মুসলমান হয়েছে। হাজার হাজার, একটা দুটা না। ইতিহাস পড়েন, ইতিহাসে আছে। মুর্শিদের ওই আদেশ পেয়ে ফাইজাবাদ কিছু চাই যান, তোমায় দেখে হাজার হাজার বেদিন হইল মুসলমান। তোমার দুয়াই, তোমার দুয়াই, তোমার দুয়াই পাথরের দেবী মূর্তি মূর্তি, তোমার দুয়াই পাথরের দেবী পাইল জিন্দেগানি মাখদুম আশরাফ সিমনানি। ওলিয়ে কামিল গৌসুল আলাম আশরাফিদের শিরোমণি মাখদুম আশরাফ সিমনানি। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সঙ্গী সাথী নিয়ে 82 জন ছিল, তার মধ্যে 72 জনই শহীদ হয়েছে। যখন কারবালার ময়দানে 3 দিন ভুখা 3 দিন প্যাসা, নবীর নাম আসা, তো শয়তানরা বলেছিল হয় ইয়াজিদকে মানো আর না হয় যুদ্ধ করার জন্য তৈরি। ইমাম হুসেন বলেছিলেন যে ইয়াজিদ মদ খায়, ইয়াজিদ গান বাজনা করে, ইয়াজিদ মেয়েদেরকে ড্যান্স করায়, ওই লোকটাকে আমি করব খলিফা মানবো, তাহলে ইসলাম কি আর থাকবে?
ইসলাম তো থাকবে না। আমার মধ্যে নবীর খুন আছে, আমার মধ্যে ফাতেমার পাক দুধ আছে, আমার বাপ হযরত আলী শেরে খোদা, আর আমি এরকম কাজ করব? এটা হবে না। হবে না তো মরার জন্য, লড়ার জন্য তৈরি। ইমাম হোসেন বললেন যে ঠিক আছে, যদি লড়তে হয়, যুদ্ধ করতে হয়, তো আগামী কাল করব শুক্রবার। এক কাজ করো, তোমরা আমাকে আজকে রাতটা সময় দাও, আমি একটু আল্লাহর ইবাদত করে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে চেয়েছিলেন? জোরে বলুন, কি করতে? দানা নেই, পানি নেই, বাড়ি নেই, ঘর নেই, আছেন বিদেশে, শত্রু ঘেরে আছে, কিন্তু কি করতে চেয়েছে? ইবাদত। আর আমরা মসজিদ বানিয়ে বেদান শুয়ে আছি। বলেন, মোদি মারবে না, পিটবে না, ঠাঠাবে না, তো কি করবে? মুখ দেখবে? তুমি তো আল্লাহকে ভুলে গেছো, রাসূলকে ভুলে গেছো, বেঈমানি 2 নম্বরই ঘুষখোরিতে জীবন যাচ্ছে। কি হবে? এজন্য এখনো সময় আছে, তওবা করেন, মসজিদ ধরেন, বাচ্চা বাচ্চাকে ইমানদার বানান। দেখবেন সারা পৃথিবী আপনার দিকে ঝুঁকে যাবে, আপনাকে দুনিয়া সালাম করবে। তো হুসেন বললেন ইবাদত করতে দাও, তো ওরা মেনে গেল। জালিমেরা কেউ ডিউটি করছে ফুরাতে, কেউ ঘুমাচ্ছে। ইমাম হুসেন বললেন বেটা আলী আকবরকে, আকবর, কারবালার মাঠটা, ময়দানটা একটু দেখে আসতে দাও। আলী আকবর গেলেন, তো দেখছেন সবাই, কেউ ঘুমাচ্ছে, কেউ ওরা ডিউটি করছে, ওই দুশমনেরা। ময়দানটা ফাঁকা, ময়দানে একা একটা মেয়ে মানুষ, মুখে বোরকা, মুখে পর্দা, নিজের চাদর মোবারকের আঁচল দিয়ে ঝাড়ু লাগাচ্ছে। কারবালার মাটিটা বালি পড়ে আছে, কাকড় পড়ে আছে, ছোট ছোট পাথর পড়ে আছে, সেগুলোকে সরাচ্ছে, ঝাড় দিচ্ছে। আলী আকবর এসে বললেন, আব্বা, আমি কারবালার মাঠে একজন রমণী দেখলাম, একজন মেয়ে মানুষ, এক বিবি। কে ওটা? ঝাড়ু লাগাচ্ছিল আব্বা, পরিষ্কার করছিল। ইমাম হোসেন বলছেন, বেটা ওটাই হচ্ছে আমার মা ফাতেমা। আব্বা ঝাড়ু কেন লাগাচ্ছিল আমার দাদিমা? তো বলে, বেটা কালকে আমরা ওখানে শহীদ হব, অনেক পাথর কাকড় পড়ে আছে, তাই আমার মা সেটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক একই স্বপ্ন কেউ লিখেছেন যেন মা সোহার বানু দেখেছিল। এই ছন্দগুলা কিন্তু লিখা সম্ভবত ফজলে করিম সাহেব।